দেখবেন এখানে লেখা আছে আরিফ ভাই। তো আসলে এই আরিফ ভাইটা কে? কৌতূহলবশত তারা ফোন দিচ্ছে, ফোন দেওয়ার কারণে তারা তো লোভনীয় ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছে। দাঁড়িয়েছি গাজীপুর চৌরাস্তার এলাকায়। তো আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, যে জিনিসটি ইতিমধ্যে জনমনে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি জন্ম দিয়েছে এবং কৌতূহলের জন্ম দিয়েছে। সেই বিষয়টা হচ্ছে আমরা রাস্তাঘাটে দেখতে পাচ্ছি যে রঙিন কার্ডে বিভিন্ন ভাইদের নামকরণ করা হয়েছে। আসলে এই কার্ডগুলো কারা করেছে, তাদের উদ্দেশ্য কী, সেই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, আপনারা যদি নিচে একটু দেখতে পারেন, দেখবেন এখানে লেখা আছে আরিফ ভাই। তো আসলে এই আরিফ ভাইটা কে? বা এখানে আরেকটু নাম্বার, আরিফ ভাইয়ের নিচে নামের নিচে লেখা দেওয়া আছে একটি ফোন নাম্বার এবং সেখানে লেখা আছে কোনাবাড়ি আবাসিক হোটেল। ঠিক আছে, আসলে এই ধরনের অসংখ্য হাজার হাজার কার্ড আপনারা দেখতে পাবেন রাস্তায় ছড়ানো ছিটানো রয়েছে। আমরা আজকে আপনাদেরকে সেই বিষয়গুলো, আসলে এই কার্ডের নেপথ্যে কারা, এই কার্ডের কী উদ্দেশ্য, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার একটা নাতিন আছে 5 বছর। তো হঠাৎ করে একদিন আমার রোডের থেকে এটা কিন্তু বাস্তব জীবন বলছে, আমি শ্যামলি, তখন এগুলো উঠাইছে। তখন উঠে দেখলাম এটা কি, দেখি যে নন এসি, এন এসি, এই ইত্যাদি ইত্যাদি এ টু জেড এটার ভিতরে লেখা। তো এইখানে আমরা ছেলে মেয়ে নিয়ে চলতে অসুবিধা, ছেলের বউদেরকে নিয়ে আমরা কোথায় যে আসা যাওয়া করি, এটাও আমাদের একটা মানে সমাজের ভিতরে মানে একটা মরণব্যাধি, একটা রোগ, এটা আর কিছুই না, এটা একটা মরণব্যাধি খুব বেশি প্রবলেম আমাদের সমাজে দাঁড়াইছে। কারণ ছেলের বউদের যত এগুলো দেখলে ওরা বুঝে চিনে যে নাম্বারগুলো এগুলো কিসের কার্ড, দেখলে এগুলা মানে লজ্জিত। আমি একজন আমার ছেলের বাবা হিসাবে আমি লজ্জিত, একজন মেয়ের বাবা হিসাবে আমি একজন লজ্জিত। আমি আমার ছেলের ওয়াইফের ছেলের ওয়াইফের নিয়ে সাথে যাচ্ছি, এদের সাথে চলাফেরা করতো, আমি ব্যক্তিগত আন্তরিকভাবে লজ্জিত। দেশের প্রশাসন বা আমরা যারা একটু সমাজসেবী লোক যারা আছি, একটু সচেতন ব্যক্তি যারা আছি, আমরা যদি একটু দৃষ্টি দেই, বিশেষ করে একটু আমরা দৃষ্টি দেই, এর থেকে কিন্তু আমরা পরিত্রাণ পেতে পারি। আসলে আমি সত্য কথা কি, আমি জানি না কিছু, ঠিক আছে, কিন্তু কার্ডগুলো দেখি সাধারণ মানুষের কাছে বেশিরভাগ থাকে, আইসে ফালায় ঠেলায় চলে যায়, এটা আমি এইটুকুই জানি, এছাড়া আমি আর কিছুই জানি না। লোক আছে এটি তাগ রাস্তাঘাটে হালায়াত হয়ে যা, এই পর্যন্তই আমরা জানি না, ওর চিনি না, যেই না সেই হালায়াত হয়ে যা। এগুলি ছোটো ছোটো বাচ্চা বড় যা সবাই নষ্ট হইতেছে, এগুলি কেন করবে? এগুলি বন্ধ করা একান্তই প্রয়োজন আমি মনে করি। এই কার্ডগুলি নিয়ে দেখা তারা যায় বা তাদেরকে খবর দেয় আপনারা আসেন, এরকম হচ্ছে, তারা এগুলি করতেছে। এখন যায় ওই যে কার্ডের মেঝে লেখা আছে আবাসিক হোটেল, আর হোটেলে যায় তারা। আসলে এই জিনিসগুলোর কারণে তো সমাজে বাচ্চা কাচ্চা নিয়ে থাকাই কঠিন হয়ে যেতেছে। কারণ এই কার্ডগুলো দেখা গেছে বিভিন্ন রঙিন কার্ড, এই কার্ডগুলো থাকার কারণে বাচ্চা কাচ্চারা এই জিনিসগুলো হাতে নিতেছে এবং কৌতূহলবশত তারা ফোন দিচ্ছে, ফোন দেওয়ার কারণে তারা তো লোভনীয় ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছে। এই জিনিসগুলো আসলে প্রশাসনের দৃষ্টি রাখা উচিত, এই সমস্ত কার্ড কারা ছড়াচ্ছে এবং এই সমস্ত কার্ডের মাধ্যমে কোন জায়গায় যাইতেছে, এবং তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা উচিত। আসলে আমরা তো প্রতিদিন সকাল থেকে আসার পরে সকাল থেকে আসার থেকে কাঠগুলা ছড়ায় রাখা, অনেকে ছড়ায় কাঠগুলা ফালাই দেওয়া যায় আর কি সকাল থেকে আসা। এ বিষয়ে কিছু জানি না, তবে মনে হয় যেহেতু কাঠগুলো তো আমিও পড়াশোনা জানি, কিছুটা দেখছি, আবাসিক হোটেল বা এরকম এসব কাঠ। জি, আসসালামু আলাইকুম ভাই। ভাইয়া বলেন। ভাই ওই যে আপনি কার্ড পাইছিলাম, এখন কোথায় আসবো? আছেন কোথায়? আমি ওই যে ভাই যে চৌরাস্তা, চৌরাস্তা ওই যে ইয়া করছি আর কি, চৌরাস্তা। কোনাবাড়ি আসেন, সিএনজিতে কোনাবাড়ি আসে বলেন, আসেন না ফোন দিলে আমি রিসিভ করব। নিয়া ভাই এখন তো বাজারের একটা বিষয় আছে, আপনারা কিমনে কত হইলে? বাজার হয়েছে 550 আছে, ঘন্টায় 1500 আছে। আপনি বিএপি কাজ করেন 1000 ঘন্টায় 3000। না দাদা, 1500 টাকা কম হবে না, এটা 20 টাকা লিখ। কোনাবাড়ি নেন না, ফোন দেন, তাইলে আমি রিসিভ করব। কোনাবাড়ি না?
আচ্ছা ভাই, ঠিক আছে, কোনো ঝামেলা তো নাই আবার। না না কোনো ঝামেলা নেই। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুর চৌরাস্তার একটি এলাকাতে, মহল্লাতে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে মহল্লাতেও এইসব ভিজিটিং কার্ড, রঙিন ভিজিটিং কার্ডগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে আপনার এলাকার সাধারণ মানুষ যারা চলাচল করছেন তারাও বিব্রতকর হচ্ছেন, পরিবার পরিজন নিয়ে কেউ যেতে পারছেন না। এবং আমরা ইতিমধ্যে আপনাদেরকে শুনিয়েছি যে এইসব কার্ডগুলো আসলে কারা ব্যবহার করছে। আপনারা একটা কল রেকর্ড দেখেছেন। তো আমরা যেটা জানতে পেলাম যে যেটা বললেন যে ওনারা খদ্দরের আশায় এইসব কার্ডগুলা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন বিভিন্ন রাস্তাঘাটে, এবং কার্ড যখন আপনি হাতে নেবেন, হাতে নেওয়ার পর তাদেরকে ফোন কল করা হলে তারা আপনাকে বিভিন্ন অফার দিবে, যে আপনারা যেটা শুনেছেন। তো আসলে এই সব সামাজিক অবক্ষয়ের এই বিষয়গুলোকে যেন রাস্তাঘাট বা মহল্লাতে ছড়িয়ে ছিটিয়ে না দেওয়া হয়, বা কারা এর সাথে জড়িত আছে সেই বিষয়ে এলাকাবাসীর দাবি যে তাদের ব্যাপারে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য। আশিকুর রহমান, দৈনিক দেশের পত্র, গাজীপুর।